ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যে রকমের অত্যাচার, যে রকমের খুন গুণ ওপেনে গুলি করছে, তা কি কোনো আইনে আছে? একটি সাধারণ মানুষকে ওপেনে গুলি করা, ওপেনে হত্যা করা কি করছে? পৃথিবীর ভিতরে দুইটা মাত্র রাষ্ট্র আছে। এই দুইটা রাষ্ট্র পৃথিবীর ভিতরে কোনো আইন কারণ তারা মানে না, তারা মেনেও চলে না। তারা তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে হত্যা করে ফেলবে, এটুকু তাদেরই কাজ। নবীজির আমলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এরকমের জুলুম অত্যাচার ছিল, কিন্তু আজকের যে পৃথিবী, আজকের যে পরিমাণে মানুষ হত্যা হয়েছে, ওই যুগে এত পরিমাণে মানুষ হত্যা কাণ্ড চালাইতে পারত না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে রাজনীতি করছে, মানুষকে হেদায়েতের পথে ডাকছে। আজকের জমানায়ও মানুষকে হেদায়েতের পথে ডাকছে ঠিকই, কিন্তু শক্ত হয়ে মানুষকে মানুষ সহযোগিতা করতে পারছে না। ভাবুন তো, ফিলিস্তিনের আশেপাশে অনেক বড় বড় শক্তিশালী নেতা আছে এবং মুসলিম রাষ্ট্র আছে, তারা কি পারছে আজও ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে? পারে নাই। তারা মনে করছে আজকে যদি ফিলিস্তিনের পক্ষ হয়ে আমি যদি কোনো কথা বলি, তা আমার ক্ষমতায় থাকা হবে না, আমি আর রাজত্ব করতে পারবো না। এটি হলো বড় বড় মুসলিম নেতাদের পরিকল্পনা। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে ক্ষমতায় রাখবে, চূড়ান্ত ফয়সালা সেই ক্ষমতায় থাকবে। যাকে ক্ষমতায় রাখবে না, সে ক্ষমতায় থাকতে পারবে না। আপনি ভাবুন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে পৃথিবীর ভিতরে সারাটা জীবন রাজত্ব করার জন্য সে কি না করছে, সে কি না করছে। সে তার শক্তি দিয়ে সমস্ত শক্তি খাটাইছে এবং তার বাহিনী, তার প্রশাসন দিয়ে যে পরিমাণে মানুষকে হত্যা করছে, যে পরিমাণে মুসলিম বড় বড় নেতাকে পৃথিবী থেকে হত্যা করে দিছে, এবং নিজে ক্ষমতায় থাকার জন্য নিজের হাতে ছুরি তামাক চালাইছে। বজলুর ফুটাকে যে নিজের হাতে হত্যা করলো, মানে নিজের হাতে ছুরি চালিয়ে তাকে হত্যা করলো। আপনি মনে করছেন পৃথিবী থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাই, শেষ হয়ে গেছে? আজকে জেনে নেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালার মালিক। ক্ষমতায় কে থাকবে, কে থাকবে না, চূড়ান্ত ফয়সালাই হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। আপনি ভাবুন তো, এখন তো মানুষের লাশটা হইলেও পাইতে আছে, প্রত্যেকের লাশটা হইলেও পাইতে আছে, খুন গুণ করছে তা কিন্তু ধরা খাইতে আছে, পুলিশ গ্রেফতার করতে আছে। তখন কি করছে জানেন? শেখ হাসিনার যখন রাজত্ব ছিল, তার শাসনের সময় যদি মুখ থেকে শুনছে যে এই মানুষটি বিএনপি করে, এই মানুষটি জামাত করে, তাকে হত্যা করে ফেলছে, না হয় জেলখানায় বন্দি করে রাখছে, না হয় আয়নাঘরের ভিতরে বন্দি করে রাখছে। ইলেকট্রিক শর্ট দিত, ইলেকট্রিক শর্ট দিয়ে তাকে জিজ্ঞেস করা হইতো, তুমি কেন বিএনপি করছো? আরে ভাই, সাধারণ মানুষ একটি দল করতেই পারে, কিন্তু এই কারণে যে মানুষ মানুষের উপরে এরকমের নির্মম ভাবে পশুর মতো আচরণ করবে, তা তো ভাবা যায় না। তাই বলবো, রাজত্ব নমরুদ, সাদ্দাত, ফেরাউনের চিরকাল করতে পারে নাই। আপনি তো 2 দিনের শেখ হাসিনা, স্বৈরাচার প্রধানমন্ত্রী, কি করে করবেন রাজত্ব? মানুষকে খুন গুণ করে যে সমস্ত ছাত্রদের হত্যা করছে, মনে করছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর প্রতিশোধ নেবে না? আজকে একটি কথা বলে দিই, বাংলাদেশের অর্থনীতি যে পরিমাণে শেষ করে দিছে স্বৈরা শাসক শেখ হাসিনার পালা কুত্তারা, আজকে বলবো বাংলাদেশের অর্থ সম্পদ সব ফেরত চায় সাধারণ মানুষ।